তুফান ওয়াজ বেস্ট। দেখতে পুরো তুফানের মতনই হয়েছে। সাকিবের যে এক্সপ্রেশন অসাধারণ, আর এর কেন নাই সে হতাশ হই নাই। খালি একটাই দুঃখ আমার, উড়াদুরা গাড়ি উড়াদুরা রাস্তা পারলাম না আমি এই হলের জন্য। মিউজিকটা অসাধারণ, 400 টাকা আসতে পারি নাই আমি, একজন আমার সাপোর্ট দিল না রাস্তার লিগা। হিরোইটিক যে ভাবটা সেটা আমরা সাকিবের মাঝে পেয়েছি। অবশ্যই পয়সা হয়েছে। আমি লিটারালি এখনো ঘোরের মধ্যে আছি। প্ল্যান সিম্পল, অফিস ছুটির পরে সিনেপ্লেক্স, সন্ধ্যার শো, ব্যস্ততার ফাঁকে নিজেদেরকে একটু সময় দেওয়া। এদিকে প্রচুর হাইপ, ধুমধারাক্কা ট্রেলার, উড়াদুরা গান আর রায়হান রাফি সবগুলাই চুম্বকের মতো টানতেছিল। তাই দেরিতে হইলেও সাতটা না নিয়ে থাকতে পারলাম না। একটা ডিসক্লেমার দেই, এই সিনেপ্লেক্সের মতন পশ এরিয়ার বৈশা এই সিনেমা দেখে কোনো মজা পাইবেন না ভাই। মজা পাইবেন লোকাল এরিয়ায়, লোকাল হলগুলোতে সাকিবিয়ানদের মাঝখানে বৈশা উড়াদুরা নাচবেন, দরকার হয় 2বার বা 3বার ছবি দেখবেন, তাও মজা পাইবেন। তবে যত যাই কোন ভাই, সাকিবের অভিনয়ের যে পরিবর্তন, অনেকের দেখতেছে না দেখে শুধু শুধু কমেন্ট করতেছে, আরে সাকিবের মুভি, এই সাকিব তো ভাই আর সেই সাকিব নাই, পুরাই একবারে ওয়াক্ত বদল দিয়া, জজবাত বদল দিয়ে, জিন্দেগি বদল দি। সমালোচকরা বলবে তুফান ছবিটা হইছে ওম শান্তি ওম, ডন, এনিমেল, কেজিএফ কিংবা সালারের একটা মিলানো মিশানো জগা খিচুড়ি, কিংবা আধুনিক ভাষায় এই সবগুলো ছবির একটা ককটেল। আর আমি তাদেরকে বলবো, পারলে একটা বানায় দেখেন ভাই। এরকম 6-7টা ছবি মিলানো একটা ককটেল, সেটার মধ্যে আবার মৌলিক গল্প থাকবে, আপনি একটা বানায় দেখেন। যত আরামে ভাবা যায়, মানে অত সহজ না। কি নাই গল্পটাতে? কমেডি, ট্র্যাজেডি, রোমান্টিকতা, এগ্রেসিভ ডার্কনেস, খুন, রক্তারক্তি, সাসপেন্স, আর ভাই অভিনয়ের ডেপথ দেখেন। প্রত্যেকটা সিনও ছিল দর্শক ধরে রাখার জন্য, যদিও বিরতিটাকে কয়েক মিনিট একটু বোরিং গেছে, বাট এটা ব্যাপার না। তবে দ্বিতীয় পার্ট ছিল পুরাটাই গরম। মানে গল্প দেখতে দেখতে আমি ভাবছিলাম লাস্টের এন্ডিংটা একটু অন্যরকম হইতে পারতো, হয়তো আরেকটা টুইস্ট ঢোকানো যাইতে পারতো, কিন্তু ডিরেক্টর অত ঘাপলা করতে চান নাই, উনি সোজা সাপটা গল্পটা কিন্তু শেষ করে দিচ্ছে। শিশুদের জন্য ছবিটা না, যদিও অশ্লীলতা নাই, তারপরেও বুঝেন তো, ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স। 1961 থেকে 95 সালের মধ্যের কাহিনী নিয়ে ছবিটা তৈরি হয়েছে, যার কারণে ছবির সেট ডিজাইনেও কিন্তু ওই পরিবেশটা ধরে রাখার চেষ্টা করা হয়েছে। গল্পের অনেকগুলো প্লট ছিল, আর 10টা অন্য ছবির মতন ছোট্ট রেঞ্জের মধ্যে কাহিনী শেষ হয়ে যাবে, ব্যাপারটা ওরকম না। সিনেমার সেকেন্ড পার্টে, মানে বিরতির পর, আমরা পর্দায় দেখা পাই সিআইডির এসি আকরাম, মানে চঞ্চল চৌধুরী। তুফানকে খেয়ে দেবো স্যার। তার নিজস্ব সাধারণ ক্লাসিক অভিনয়, কিন্তু কি গভীরতা, দারুণ। আমার এক বন্ধু তো বলেই বসছে, এই সিনেমা যদি ভিলেন সাকিব খানরে দেওয়া হয়, তাহলে নায়ক কিন্তু চঞ্চল চৌধুরী। নাবিলার সাবলীল অভিনয়, মিষ্টি শাসনের নেকানো ভাবগুলো মাঝে মাঝে ভালোই লাগছিল। তবে কিছু জায়গায় হুদাই তারে ঢুকানো হয়েছে। রাতের দৃশ্যে কিংবা অন্যান্য যে কোনো হঠাৎ দৃশ্যেও দেখা যায় নাবিলা সাকিবের বাসায়। যাই হোক, মিমিকে দারুণভাবে ব্যবহার করা হয়েছে। আমি যখন সিনেমা দেখতেছিলাম তখন আমার মনে হইতেছিল এই চরিত্রটা মিমির জন্যই, সেও মন ভরে অভিনয় করে গেছে। এই কথাটা আগে কতজনকে বলেছেন? মিশা সওদাগরের বশির ভাই চরিত্রটা কম সময়ের, কিন্তু অঙ্গভঙ্গি আর ডায়লগ গুলো ছিল অসাধারণ। একটা 15 বছরের পোলা দিনের আলোতে জবাই করে ফেলাইছে, তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। শহীদুজ্জামান সেলিমের মিনিট খানিকের উপস্থিতিটাও কিন্তু মনে রাখার মতো ছিল। হ্যাংউসা করে যে একটা লাথি মারছে, অস্থির। একটু স্পয়লার, কল্লাটা কিন্তু তারই ছিল। পুরা গল্পটাতে অসামান্য অবদান ছিল গাজী ডাকায়েতের। দুষ্ট কোকিল স্বরাষ্ট্রমন্ত্রী আরিফিন, মানে ফজলুর রহমান বাবু, তারে হচ্ছে আপনি যেই পাত্রে রাখবেন সেই পাত্রের আকারই ধারণ করতে পারে। তারে নিয়ে আসলে বাড়তি কোনো বলার কিছুই নেই। তবে সুমন আনোয়ারকে স্ক্রিনে দেখে আমি একটু খুশি হয়ে গেছিলাম। আমি ভাবছিলাম তার স্ক্রিন টাইমটা আর একটু মনে বেশি হবে, ভাই ব্রাদার ক্যারেক্টার টাইপ গুলাতে তিনি দারুণ ফাটা দিতে পারে। হঠাৎ করে হতাশ হয়ে গেছিলাম যে এত শর্ট টাইম কেন। আর সালাউদ্দিন লাবলু অল্পতেই পিনিক। তুই কি ডারে? তবে পুরো হিস্ট্রি যা বললাম তার সবকিছু ছাপায় গেছে হচ্ছে গালিব বিন গনি ওরফে তুফান, মানে আমাদের শাকিব খান। তুফান মানুষ নয়, আবার তুফান পশুও নয়। সাকিবের কি একচেটিয়া অভিনয়, হাঁটা চলা, কথা বলা, এদিক ওদিক বিভিন্ন লুক দেওয়া, হঠাৎ হঠাৎ খেপা যাওয়া, না বলতে কিছু নাই। তা হার মানা তো দূর, কারো কাছে বিন্দু মাত্র ছোট হইতে রাজি না সে। মা তার মধ্যে তুফানটা এখনো ঘুরতেছে। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। গল্পের শেষ অবধি তার এই দানবীয় উপস্থিতি সবাইরে মন্ত্রমুগ্ধের মতন স্ক্রিনে ধরে রাখছে। স্পয়লার, সাকিব কিন্তু ডাবল পার্ট, মানে ডন ছবির মতন আর কি। শুরুর দিকে শান্ত চরিত্রটা বেশ মজার, মসজিদে মাইকিং করে রক্ত ম্যানেজ করে দেওয়ার পদ্ধতিটা কিন্তু জোশ দেখাইছে। চরিত্রটা পাবলিককে বেশ কয়েকটা দৃশ্যে হাসাইতে পারছে, শান্তর জন্য পাবলিকের সিম্প্যাথিও কাজ করছে।
আবার এই শান্ত চরিত্রের কারণে কিছু কিছু জায়গায় সিনেমা একটু বোরিংও হয়ে গেছিল। মেকিং নিয়ে বলতে গেলে বিজিএম ছিল এক কথায় দারুণ, দারুণ সিনেমাটোগ্রাফি, দারুণ কালার। তো একটা সাধারণ জায়গাগুলোর অসাধারণ করে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। গাড়িটা কিন্তু জোস ছিল। ভালো দিক খারাপ দিক নিয়ে একটু আলোচনা করা উচিত। বাংলা সিনেমার হিসাবে আসলে 13 কোটি টাকার বাজেটের সিনেমা, বেশ উন্নত সিনেমা। মানে কাহিনী অনেকটা কথায় কথায় মার্ডার, মন চাইলো একটা গুলি চালায় দেওয়া। শিক্ষামূলক না ভাইবা কেবলমাত্র বিনোদনের স্বার্থে যদি দেখতে চান তাইলে এই ছবিটা দেখতে পারেন। এখন আসি হচ্ছে ডিরেক্টর বন্দনায়। যারা সাকিবকে পছন্দ করেন না, বাংলা ছবি পছন্দ করেন না, আপনারা ছবিটা মাস্ট ওয়াচের তালিকায় রাখবেন। না দেখলে বুঝবেন না যে ছবির ডিরেক্টর রায়হান রাফি আসলে এই লোকটা কি চিজ। একটা জিনিস কন্ট্রোল করতে হবে, সেটা হচ্ছে ভাই বুনিটা। ছবিটা না দেখা যা তা ফাও মন্তব্য করে দেন না। এই বাজেটে এরকম সিনেমার স্বপ্ন দেখাটাও কিন্তু অনেক কিছু। যদিও এটা একটা টিম ওয়ার্ক, তারপরও একটা গল্প তৈরি করা, সেই গল্পের উপর আবার ডিরেকশন দেওয়া, অভিনেতাদের গভীর থেকে আসলে অভিনয়কে টাইনা খুঁজে বের করা। না, আমার কাছে মনে হয় যে আমাদের আরো 2-3টা রায়হান রাফি দরকার, যারা হচ্ছে আমাদের এই ইন্ডাস্ট্রিতে একটা পরিবর্তন নিয়ে আসবে, মানে সাহস করবে নতুন নতুন নিয়ে আসার। ঠিক এখন আমি যখন এই ভিডিওটা শুট করতেছি তখন হচ্ছে ভারতে এই মুভিটা আজকে মুক্তি পাবে। ভারতে মুক্তি পাইলে কিন্তু আসলে পাইরেসির রিস্ক বেড়ে যায়। আশা করি এই মুভির বাজেট, ডিরেকশন এবং সাকিবের অভিনয়ের নতুনত্ব, এই সকল সামগ্রিক দিক হিসাব করে ইন্ডিয়ান দর্শকরা কিন্তু হতাশ হবেন না। খুব ভয় পাইছি রে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট কিংবা শেয়ার করে আমাকে ইন্সপায়ার করতে পারেন। সি ইউ সুন ইন মাই নেক্সট প্রজেক্ট। টিল দেন, থ্যাংক ইউ।